এই মানুষ অনেক জিনিস ধারণা করে, ঠিক না? ছেঁড়া কাঁথায় বসে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে বসে আছে। এই পৃথিবীতে সবথেকে বড় সিংহাসন ছিল নবী সুলাইমানের সিংহাসন। তো ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখছে নবী সুলাইমানের সিংহাসনে বসে আছে। কল্পনায় অনেক কিছু হয়, কিন্তু বাস্তবে কি তাই হয়? আল্লাহ নবী বলছেন জান্নাত এত সুন্দর হবে, সেখানে রমণীগুলো, সেখানের সঙ্গীগুলো তারা এত সুন্দরী সুশ্রী হবে, খাদ্যটা এমন সুন্দর হবে, পানীয়টা এমন সুন্দর হবে, পৃথিবীর কোন অন্তর তার ধারণাও পর্যন্ত করতে পারে না। এইরকম জান্নাতে আমরা সকলেই যেতে চাই। এই জান্নাতে যেতে গেলে আমাকে আপনাকে ভালো আমল করে যেতে হবে, আর শিরক মুক্ত আমল করে যেতে হবে। এই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে পৌঁছে যাবে। চলে যাওয়ার পরে সেখানে সমস্ত নিয়ামত, সমস্ত উপহার তারা গ্রহণ করবে। এমন এমন নিয়ামত, এমন এমন উপহার তারা পাবে, এমন এমন নিয়ামত তারা গ্রহণ করবে। এই সব নিয়ামত গ্রহণ করার পরে, এই উপহার পাওয়ার পরে সেগুলোকে তারা আনন্দে সেগুলোকে তারা ভোগ করবে। এত আনন্দ করবে, এত আনন্দে উৎফুল্ল হবে, তারা আনন্দের সীমা থাকবে না। এক অপরকে আমলনামা দেখাবে আর বলবে, দেখো আমি নামাজে 100 পেয়েছি, আমি রোজায় 100 পেয়েছি, আমি যাকাতে 100 পেয়েছি। এমন ভাবে তারা এক অপরকে দেখাবে আর খুশি আনন্দতে তারা মেতে উঠবে। এমন আনন্দ হতে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গায়বী আওয়াজ দিয়ে এলান দেবেন, একটা গায়বী আওয়াজ দিয়ে ঘোষণা করবে। ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে ঘোষণা করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। ও আমার জান্নাতি মেহমানেরা, ও আমার জান্নাতি ভাই ও বাবাজিরা, জান্নাতে তোমরা এসেছো, জান্নাতি মেহমানেরা তোমরা জান্নাতের মধ্যে এসেছো, জান্নাতের সব কিছু তোমরা উপভোগ করছো, জান্নাতের সুন্দর খানা, সুন্দর পানীয়, সুন্দর পোশাক তোমরা পরেছো, তোমরা ব্যবহার করেছো। ও আমার জান্নাতি বান্দারা, বলো বলো জান্নাতের সমস্ত নিয়ামত যা তোমাদের রব, তোমাদের প্রভু তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন, যা তোমাদের কাছে অঙ্গীকার করেছিলেন, যদি ভালো আমল করতে পারো, যদি সঠিকভাবে নামাজগুলো আদায় করতে পারো, যদি সঠিকভাবে রোজাগুলো আদায় করতে পারো, যদি আল্লাহর হুকুমগুলোকে সঠিকভাবে আদায় করতে পারো, তাহলে তোমাদের জন্য এমন এমন উপহার রয়েছে, এমন এমন নিয়ামত জান্নাতের মধ্যে রয়েছে। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। তোমাদের রব যে অঙ্গীকার, যে ওয়াদা করেছিল, সেগুলোকে কি তোমরা পরিপূর্ণ পেয়ে গেছো? তোমরা কি পেয়ে গেছো? সব যা যা আল্লাহ বলেছিলেন দুনিয়াতে, যে নামাজ পড়লে এই পাবে, রোজা রাখলে এই পাবে, আল্লাহর হুকুম মেনে চললে এই জান্নাত পাবে, জান্নাতের মধ্যে তোমাদের জন্য এই এই নিয়ামত থাকবে, ও জান্নাতি মেহমানেরা, সেগুলো কি তোমরা পেয়ে গেছো? জান্নাতি মেহমানদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, জান্নাতি মেহমানদের মধ্যে দুটো দল হয়ে যাবে। কটা? দুটো দল হয়ে যাবে। একটা দল বলবে সব পেয়ে গেছে, আর একটা দল বলবে না, এখনো বাকি আছে। আমার ভাইরা, একটা দল বলবে ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। আমরা আমাদের প্রভু যা কিছু আমাদের সঙ্গে অঙ্গীকার করেছিলেন, যা কিছু আমাদেরকে বলেছিলেন,
সব কিছু আমরা পেয়ে গেছি, আর পাওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই। দুনিয়ায় আমরা একটা ঘর পেলে আর একটা ঘরের আশা, ঠিক না? এক কাঠা জমি পেলে আর এক কাঠা জমি আশা করি, একটা বিল্ডিং পেলে আমরা আর একটা বিল্ডিং এর আশা করি, একটা গাড়ি পেলে আর একটা গাড়ির আশা করি। কিন্তু জান্নাতীরা বলবে, আল্লাহ কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, ইয়া আমার রব, ইয়া আমার প্রভু, আপনি যা কিছু ওয়াদা করেছিলেন আমরা সব পেয়ে গেছি, আর আমাদের আর কিছুই দরকার নেই। দুনিয়ার মানুষ যত পায় তত পাওয়ার আশা করে, পেট ভরে তা চোখ ভরে না। আর জান্নাতি বান্দারা বলবে আমরা সব পেয়ে গেছি, আর কিছু পাওয়ার দরকার নেই, আর কিছু আমাদের প্রয়োজন নেই। আর এক শ্রেণীর মানুষ হবে, তারা হবে সমাজের ওলামায়ে কেরাম, তারা হবে নবী রাসূল পয়গম্বর শুহাদা সিদ্দিকিন সালিহিন। তারা আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ এখনো পর্যন্ত যা কিছু পেয়েছি সব তো সৃষ্টি পেয়েছি, এখনো তো আমরা স্রষ্টাকে এখনো দেখতে পাই নাই। আপনি তো বলেছিলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। সাক্ষাৎ করতে চাও, দিদার করতে চাও, তোমাদের দায়িত্ব হলো তোমরা নেক আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার ইবাদতের মধ্যে অন্য কাউকে তোমরা শরীক করবে না। ও আল্লাহ, আমরা সব পেয়েছি, আমরা সব কিছু পেয়েছি, কিন্তু আপনার এই ওয়াদাটা তো এখনো পাই নাই, এখনো তো আপনাকে দেখতে পাই না, আপনার দিদারটাই তো আসল, সেটাই তো পাই নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতা, আমার জান্নাতি বান্দাদেরকে মাজিদ নামক একটা ময়দান হবে, বিশাল এক ময়দান হবে, মাজিদ নামক ময়দানে তাদেরকে একত্রিত করো। মাজিদ নামক ময়দানে সমস্ত জান্নাতি বান্দাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ বলবেন, ওই ময়দানে এক সাইডে বিশাল বড় একটা স্টেজ বানাও। আজকে যেমন স্টেজ বানানো হয়েছে, এরকম ভাবে স্টেজ বানানো হবে। একটা জলসা, একটা মাহফিলে যেমন সভাপতি থাকেন কেউ, কেউ থাকেন প্রধান অতিথি, কেউ থাকেন বিশেষ অতিথি, আল্লাহ তাআলা এমন ভাবে ওই স্টেজে বলবেন, সমস্ত নবীরা, সমস্ত রাসূল পয়গম্বরেরা ওই স্টেজের বিশেষ অতিথি হিসাবে থাকবেন। স্টেজের বিশেষ অতিথি থাকবেন, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর সব স্টেজে বসে থাকবেন। সামনে দুটো চেয়ার ফাঁকা, একটা থাকবে প্রধান অতিথির চেয়ার, আর একটা থাকবে সভাপতির চেয়ার। আমার ভাইরা, সমস্ত জান্নাতি বান্দারা তাকিয়ে থাকবে। আজকে বিশাল মাহফিলে বিশাল কোরআনের কনফারেন্স হবে, বিশাল মাহফিল হবে। এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে কে থাকবেন? সবাই চেয়ে থাকবে। আর বিশেষ অতিথি হিসাবে মাহফিলে কে থাকবেন? আমার আল্লাহ তাআলা প্রধান অতিথি হিসাবে ডাকবেন। আমার আল্লাহ তাআলা বলবেন, আইনা হাবিবি, এ আমার দোস্ত, এ আমার বন্ধু মুহাম্মদ, এ আমার হাবিব, তুমি কোথায়? কোথায়? আপনি আসুন প্রধান অতিথির চেয়ারে, প্রধান অতিথির চেয়ারে বসে আপনার আসনকে আপনি আসন্নিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক নবীদের মধ্য থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথির চেয়ারে বসানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রধান অতিথির চেয়ারে বসবেন। এবার বাকি আছে সভাপতির চেয়ার।
সমস্ত জান্নাতি বান্দারা তাকিয়ে থাকবে সভাপতির চেয়ারে কে বসে। তারপরে দেখতে পাবে সভাপতির চেয়ারে আর কেউ নয়, বরং আমার আল্লাহ নিজেই ওই সভাপতির চেয়ারে বসে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।